জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরী চলে এসেছি। পুরীতে এই জাস্ট আমরা পৌঁছালাম, হোটেলে চেকিং করলাম। এখন বাজে দুপুর 2। অনেকদিন ধরেই মনটা ভালো লাগছিল না, তো মহাপ্রভুর কাছে এসছি। জাস্ট 2 দিনের জন্য এসছি, কালকেই কলকাতা ব্যাক করব। হোটেলের রুমটা খুবই সুন্দর, হোটেলের রুমটা আমার ভীষণ ভালো লেগেছে। বেশ দুজনের জন্য বা ফ্যামিলির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রুম। সমুদ্র দেখা যাবে এখান থেকে। ইভেন হোটেলের পিছন দিক থেকেও রাস্তা, যেটা কিনা মন্দির কানেক্ট হচ্ছে, কাছাকাছির মধ্যেই রয়েছে হোটেল ভাজানি। আমি ডিটেলস দিয়ে দেবো। বিকেলটা হলেই মানে রোদটা একটু পড়লেই সমুদ্রের পাড়ে গিয়েই আবার ভিডিও বানাবো, প্রচুর মজা করব। আর মহাপ্রভুর কাছে পুজোটা দেব মনটা শান্তি করে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা আসবো, কিছুতেই আর আশা হয়ে উঠছে না, কোনো না কোনো কারণে আশা হয়ে উঠছে না। তাই মহাপ্রভুকে বললাম যে জগন্নাথ ঠাকুর, তুমি কি আমাকে চাইছো না যে আমরা আসি তোমার কাছে? আর সত্যি এটা বিশ্বাস করি যে ঠাকুর না টানলে কখনোই আসা হয় না, তুমি যতই চেষ্টা করো। মনে হয় এবারে ঠাকুরের একটু দয়া হয়েছে আমাদের ওপর, ডেকেছে। কালকে যাব ঠাকুরের দর্শনে। আজকে যদি সন্ধেবেলা পারি তো যাবো, আদারওয়াইজ কালকে সকালেই উঠে পুজো দিতে চাই। হোটেলে একটু রেস্ট করে বিকেল হতে না হতেই আমি আর স্বস্তিক চলে গেছি সমুদ্রের পাড়ে। সানসেটটা দেখবো বলে ওয়েট করছিলাম। এবারে সমুদ্রের পাড়ে গেলে না একটা অদ্ভুত ডিলেমাতে পড়েছি আমরা, যে সমুদ্রের পাড়েও বসে থাকতে চাইছি, এখানে সময় কাটাতে চাইছি, সূর্যাস্ত দেখবো, কিন্তু এদিকে আবার মন্দিরও সমানে মন টেনে যাচ্ছে, মন্দিরে যাব। তো যাই হোক, সমুদ্রের পাড়ে তো এই চা, ম্যাগি, টুকটাক খাবার, স্পেশাল পুরীর মিষ্টি, এগুলো তো ছাড়াটা সম্ভব না। তো আমরা একটু সময় কাটিয়েই সূর্যাস্ত হতে না হতেই আমরা দৌড়ে গেছি পুরীর মন্দিরে। আর আমি এত যে পুরী জগন্নাথ দেব মহাপ্রভু বলছি না, আপনারা বিশ্বাস করুন, আমার ছোট থেকে কখনো পুরী বা জগন্নাথ প্রভুর প্রতি কোনো টান, কোনো আসক্তি ছিল না। আমি আগামী পার্টে শেয়ার করব আমি কিভাবে আমার জগন্নাথ দেবের প্রতি আমার ভক্তি বাড়ে। মন্দিরে এসছি, প্রচণ্ড ভিড়। আমরা এখন এই সন্ধেবেলা আসলে এইখান থেকে এই মন্দিরের চূড়ার পতাকাটা চেঞ্জ হবে। এত ভিড়, এত লাইন, আমরা দাঁড়াতে পারিনি লাইনে। মন্দিরের চারপাশটায় প্রদক্ষিণ করছি। পতাকাটা উত্তোলন হয়তো বাইরে থেকেই দেখবো, দেখে মন্দিরের মধ্যে প্রবেশ করব যদি একটু প্রভুর দর্শন এখন পাই, না হলে কালকে সকালে পুজো দিতে আসবো।